Hello guys, welcome to my second tutorial of singly linked list. আমি এই টিউটোরিয়ালটা আগেই বানিয়েছিলাম বাট ফর সাম রিজন ভিডিওটা একটু সমস্যা হচ্ছে, সো আমি এটা রিমেক করতেছি। সো একটু লেখা থাকলেও প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, আর আমি আবার সব কিছু বুঝাই দিচ্ছি তোমাদেরকে। সো প্রিভিয়াস ভিডিওতে আমরা দেখেছি যে আসলে লিঙ্ক লিস্ট কনসেপ্টটা কেন আসলো এবং লিঙ্ক লিস্ট আসলে কী, আর এইটাতে আমরা দেখব যে লিঙ্ক লিস্ট কীভাবে ক্রিয়েট করতে হয়। লাইক আমার কাছে একটা অ্যারে আছে, বা অ্যারে না, যদি মানে এই কনসেপ্ট জানা থাকলে এনি কাইন্ড অফ সিচুয়েশনে লিঙ্ক লিস্ট তোমরা ক্রিয়েট করতে পারবে। যে এখানে আমি বোঝার সুবিধার জন্য দেখাচ্ছি যে একটা অ্যারে দিব, ওখান থেকে আমাকে একটা লিঙ্ক লিস্ট বানায় দেখাইতে হবে। সো আমরা প্রসিড করি। এখানে আমি তোমাদের বলেছিলাম যে তোমাদের আমি পাবলিক ক্লাসটা সুন্দর মতো দেখাবো, যে নোড ক্লাসটা আমরা কীভাবে করি। পাবলিক ক্লাস নোড একটা ক্লাস, এটার দুটো প্রপার্টিস, একটা হচ্ছে এলিমেন্ট ইন্ট টাইপের, যেটা হচ্ছে লাইক 1 2 3 4 5 এরকম ভ্যালুগুলি রাখতে পারে, এরকম একটা প্রপার্টিও আছে। আরেকটা প্রপার্টি হচ্ছে একটা সে আরেকটা এই নোডেরই একটা অ্যাড্রেস হোল্ড করতে পারে, যেটা আমরা নেক্সট দিয়ে ডিফাইন করেছি। এখন আমার লিঙ্ক লিস্টের জন্য একটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করতে হবে, যে কনস্ট্রাক্টরের মাধ্যমে আমরা প্রত্যেকটা নোড যে ক্রিয়েট করব এইটাকে তুলনা করতে পারো। আমি এর আগের ভিডিওতে যে উদাহরণটা দিয়েছিলাম, যে একটা আর্কিটেকচারার যদি একটা বিল্ডিংয়ের নকশা তৈরি করে, তাহলে যেরকম হবে এইটা হচ্ছে সেই নকশাটা। এইটা হচ্ছে 2টা রুমের নকশা, মানে দিস ইজ লাইক 2 rooms ইন আ হাউস। আর এইটা হচ্ছে আমরা যখন কমান্ড দিব তখন আমাদের বিল্ডিংটা তৈরি হয়ে যাবে। সো এই কনসেপ্টটা হচ্ছে বিল্ডিংয়ের মতো। সো আমি যদি তোমাদের সোজা কনসেপ্টে বুঝাই, এইটা হচ্ছে কনসেপ্ট, বাট এটা কিন্তু জাস্ট একটা উদাহরণ। ডোন্ট টেক ইট ভেরি সিরিয়াসলি ওয়াইল ইউ কোড, মানে এটা জাস্ট তোমাদের বোঝানোর জন্য। সো কনস্ট্রাক্টর কি যদি জানতে চাও তাহলে আমাকে বলো, আমি একটা সেপারেট ভিডিও করব। সো কনস্ট্রাক্টরের মাধ্যমে আমরা এটাকে সেভ করে নিব। সো এখন দেখা যাক কী করছি আমরা মেথডটাতে। এখন আমাদের মেথড হচ্ছে পাবলিক নোড লিঙ্ক লিস্ট ইন্ট অ্যারে। এটার মানে আমাদের বুঝতে হবে, এটা হচ্ছে নোড রিটার্ন করবে, একটা নোড রিটার্ন করবে, মানে একটা এই ক্লাসেরই একটা অবজেক্ট আমাদের রিটার্ন করবে। কেন রিটার্ন করবে সেটা বলছি। আর আমি একটা প্যারামিটার হিসেবে নিব একটা অ্যারেকে। এখন এখানে যে রিটার্ন করবে এই জিনিসটা আমি তোমাকে বুঝিয়ে দিই। এর ঠিক আগের ভিডিওতে আমি তোমাকে বলেছিলাম একটা ফোন নাম্বার উদাহরণ দিয়ে, যে রতনকে চিনতেই হবে, রতনকে চিনলে আমি সামনের দিকে আগাতে পারবো। সো লিঙ্ক লিস্টের একটা প্রপার্টি হলো, আমি যদি ফার্স্টের জনকে চিনি তাহলে আমি আস্তে আস্তে ট্রাভার্স করে সামনের দিকে যেতে পারবো। সো আমাকে ফার্স্টের হেডটাকে চিনা খুবই জরুরি। উইদাউট হেড আই ক্যান নট প্রসিড। সো আমরা এখন দেখি নিচের মেথডটা। সো আমরা কি করলাম, প্রথমে হেডটাকে বানাতে হবে, নোড হেড দিলাম, নিউ নোড। এখন এই লাইন দিয়ে বুঝায় এই ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করা। সো লিঙ্ক লিস্টে আমরা কি করি, ছোট ছোট অবজেক্ট ক্রিয়েট করতে থাকি এবং একটা অবজেক্টের সাথে আরেকটা অবজেক্টের জোড়া লাগায় দিই। সো দ্যাট ইজ কল্ড লিঙ্ক লিস্ট। সো দেখি কিভাবে এটা কাজ করে। নোড হেড ইজ ইকুয়ালস টু নিউ নোড দিয়ে একটা নতুন অবজেক্ট তৈরি করলাম। অ্যারের লেন্থ -1 যে এলিমেন্টটা আছে ওটা কমা নাল আমরা পাস করছি। তার মানে কি, খুব খেয়াল করে দেখো এইটাতে আমরা, আচ্ছা এখানে আমি আগে লিখেছিলাম, সরি, এখানে আমি 10 দিচ্ছি আর দিচ্ছি হচ্ছে নাল। 10 কিভাবে দিচ্ছি, এখানে অ্যারের এখানে লেন্থ হচ্ছে আমার 5, আর লেন্থ -1 মানে কত, 4 আমার লাস্ট এলিমেন্টটা আছে। সো আমি কি করছি, লাস্ট এলিমেন্টটাকে নোডে একটা অবজেক্ট বানাচ্ছি নোডের, যেখানে আমরা লাস্ট এলিমেন্টটা রাখছি আর নাল রাখছি। এটা হচ্ছে আমাদের হেড, তাই না? সো ব্যাপারটা কি দাঁড়াচ্ছে দেখো তো, এখানে আমরা একটা রুম বানালাম, এই নিউ নোড ক্রিয়েট করা মানে একটা রুম ক্রিয়েট করা, আর এখানে কনস্ট্রাক্টর আমরা কি পাস করছি, 10, এই ভ্যালুটা পাস করছি। সো 10 রাখলাম, রাখার পর দিস ইজ আওয়ার কারেন্ট
কারেন্ট হেড। হ্যাঁ, এখন আমরা একটা লুপ চালাবো। লুপ চালা আমার পিছন দিক দিয়ে আসতেছি, এটা সামনের দিক দিয়ে এসেও করা যায়, তোমরা চাইলে আমি ওই ভিডিওটাও দেখাবো, বাট এটা হচ্ছে সবচেয়ে এফিশিয়েন্ট ওয়ে। এখানে আমাদের কোনো টেইল লাগে না, আমরা একটা লুপের মধ্যে কোনো রকম চেঞ্জ করা ছাড়া উই ক্যান মেক দ্য লিস্ট অ্যাকচুয়ালি। সো আমাদের লাস্টে হচ্ছে আমাদের 10 থাকার পরে আমরা শুরু করব 8 থেকে, শেষ করব 0 থেকে। সো আমরা কি করলাম, একটা ইন্টিজার ভ্যালু নিলাম আই, যেটা ইন্ডেক্স নাম্বার শুরু হবে লেন্থের 2 ঘর আগে, কারণ একটার কাজ তো আমাদের শেষই, আর চলবে হচ্ছে 0 আগ পর্যন্ত, 0 হওয়ার আগ পর্যন্ত, মানে 0 হবে আর কি, 0 হওয়ার পর এটা বন্ধ হয়ে যাবে আর কমতে থাকবে আইটা। এখন হেড, এখন এই জিনিসটা একটু বুঝতে হবে। জাভাতে হয় কি, যে আগে আমরা রাইট সাইডের কাজ করি। সাপোজ এই হেড ইকুয়ালসটা নাই, মানে এটা চিন্তাই করো না যে এটা আছে। সো আমরা কি করি, নিউ নোড, আবার একটা অবজেক্ট ক্রিয়েট করি, সেই একটা নকশা দেখে বাড়ি তৈরি করার মতো, যেটাতে 2টা রুম আছে, রুমের মধ্যে আমাকে কি কোন ভ্যালুটা রাখতে বলো, এ অফ আই। আই কোনটা, এ ডট লেন্থ মাইনাস 2। এ ডট লেন্থ মাইনাস 2 মানে কি, 5 মাইনাস 2 ইজ ইকুয়ালস টু 3। 3তে কি আছে, 8 রাখলাম। 8 রাখার পর কি করব, হেড। এখন আমার জানা মতে হেড কোনটা, এইটা। এখন এই হেডের তো একটা অ্যাড্রেস আছে, মানে জাভাতে আমরা যখন কোনো অবজেক্ট ক্রিয়েট করি ওটা র্যামে একটা অ্যাড্রেস নিয়ে থাকে। সো ওই অ্যাড্রেসটা সাপোজ ধরো আমি এখানে এইটার অ্যাড্রেস দিলাম হচ্ছে আমার, এইখানে এইটার অ্যাড্রেস দিলাম হচ্ছে A1, তার মানে এখানে আমার A1 যাবে। A1 কিন্তু অ্যাড্রেস না, এখানে অনেক নাম্বার থাকে অ্যাড দিয়ে, ওটা হয় অ্যাড্রেস, বাট আমি বোঝানোর জন্য A1 ইউজ করতেছি। A1 পুট করলাম, এখানে A1 পুট করা মানে কি, আই হ্যাভ লিঙ্কড দিস টু। এর পরের কাজটা খুব ভালো মতো বুঝতে হবে। দেখো এইটুক তো বোঝা গেল, এইটুক বোঝা গেলে কি হবে, আমরা হেডটাকে এইটা বানাই দিলাম। এখন এইটা পুরাটা মানে হচ্ছে এইটা, অ্যাড্রেসটা রাখলাম। এখন হেডটাকে চেঞ্জ করব, সো উই আর চেঞ্জিং দ্য হেড, অ্যান্ড হেডটাকে এখানে আনলাম। ক্লিয়ার? আমি এই পরেরটা বুঝাই দিচ্ছি, তাহলে আরও ভালো করে বুঝবে। এখন আরেকটা কমবে, কমার পর সাপোজ ধরো এইটার অ্যাড্রেস হচ্ছে A2, এইটা কিন্তু এইটার অ্যাড্রেস, আর এখানে হচ্ছে যেটা হোল্ড করতেছে। তো A2তে এখন কি 7 পয়েন্ট করতেছে না, 2, তাহলে 7 পয়েন্ট করলো। 7 পয়েন্ট করলে এখন এই দিকটা চিন্তা করো, নিউ নোড এ অফ আই, 7টা পুট করলাম, হেড। এখন হেড কোনটা, এখন হেড কিন্তু এখনও কিন্তু হেড চেঞ্জ হয় নাই। হেড কি আছে, 8 অ্যাড্রেস কি A2, তার মানে আমি A2 বসালাম। A2 বসানোর ফলে কি হলো, এই দুইটার মধ্যে একটা কানেকশন তৈরি হলো। আর এখন আমরা এরপর হেডটাকে চেঞ্জ করে হেডটাকে সামনে আনবো। হেডটাকে সামনে আনলে এক পর্যায়ে গিয়ে তুমি যদি এই সাইকেলটা দেখো, 7-এর পর 5 হবে, 5-এর পর 1 হবে, হেডটা চেঞ্জ হতে হতে শুরুতে চলে আসবে, আর যখন 0-র বাইরে চলে যাবে লুপটা ভেঙে যাবে, আর আমাদের হেডটা রিটার্ন করবে। সো এখন হেডটা কি 1 না, সো 1 পেলে কি হবে, আমরা 1টাকে ট্রাভার্স করে সামনের দিকে পুরা সব ভ্যালুগুলো পেয়ে যাব। সো এভাবে আমরা সিঙ্গলি লিঙ্ক লিস্ট তৈরি করতে পারি। তোমরা হয়তো অনেকেই বলবে যে আমাদের তো ডিরেক্টলি প্রিভিয়াস দিয়েও শেখানো হয়েছে। সো সিঙ্গলিটা জানলে আমাদের প্রিভিয়াসের কনসেপ্ট, মানে প্রিভিয়াস মানে হচ্ছে ডাবলি লিঙ্ক লিস্ট, যেটা বোথ ওয়ে থাকে, যেটা আমি সামনের টিউটোরিয়ালে অবশ্যই বলবো, তোমরা যদি জানতে চাও, সেটা ক্রিয়েট করা ইজি হয়। সো আমি তোমাদের শুরু করলাম সিঙ্গলি লিঙ্ক লিস্ট দিয়ে। যদি কোনো ধরনের কোনো প্রশ্ন থাকে আমাকে জিজ্ঞেস করতে পারো, আর প্লিজ কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো, তোমার ফ্রেন্ডদের জানিয়ে দাও। আর যদি তোমার মনে হয় যে আমি তোমাদের বুঝাতে পেরেছি, প্লিজ এনকারেজ মি, সাবস্ক্রাইব করো। আর যদি মনে হয় যে আমার কোনো ইমপ্রুভমেন্ট দরকার বা আমি বুঝাতে পারছি না, তাও বলো, কোনো সমস্যা নেই। দ্যাটস অল ফর টুডে, বাই বাই।